নমস্কার সবাইকে। আমি আজ আবারও আমাদের ধর্মীয় গ্রন্থ উপনিষদ থেকে এই শ্লোকটি পড়ে সবাইকে শোনাচ্ছি। ওম আসতো মা সদ্গময়া তামসো মা জ্যোতির্গময়া মৃত্যুর্মা অমৃতঙ্গময়া। ওম শান্তি শান্তি শান্তি। যার অর্থ দাঁড়ায়, হে পরমাত্মা, আমাদের অসত্য থেকে সত্যে নিয়ে যাও, অন্ধকার থেকে আলোতে নিয়ে যাও, মৃত্যু থেকে অমরত্বে নিয়ে যাও। ওম শান্তি শান্তি শান্তি। ধন্যবাদ সবাইকে। তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, সেই বিষয়টা আপনারা হয়তো স্ক্রিনের নিচে স্ক্রলে অলরেডি দেখতে পারতেছেন যে আরব্যদিনী সাম্রাজ্যবাদীদের মতাদর্শ দ্বিচারিতা পর্ব 1, বিষয় পাসপোর্ট ও নাগরিকত্ব। ঠিক আছে, বিষয়টা নিয়ে আমরা একটু ঘাটাঘাটি করি, দেখি ঘাটাঘাটি করে কি বেড়ে আসে। এই কারণে আপনাদের স্ক্রিনে একটা পোস্ট আনাবো আর কি। ঠিক আছে, তাহলে ব্যাপারটা একটু ভালো মতো ক্লিয়ার হবে। তো আপনারা অলরেডি এই পোস্টটা দেখতেছেন। এখানে এই যে ফেস দ্য পিপলের একটা পোস্ট, ফেস দ্য পিপলের পোস্টে কি লেখা আছে? পাসপোর্ট থেকে অ্যাকসেপ্ট ইসরায়েল শব্দটি বাদ দেয়া দুঃখজনক। ডক্টর মোমেন। পাসপোর্ট থেকে অ্যাকসেপ্ট ইসরায়েল শব্দটি বাদ দেওয়া দুঃখজনক বলে মন্তব্য করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। জানিয়েছেন, তিনি পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা অন্য কেউ তার সঙ্গে কোনো আলোচনা না করেই এই পরিবর্তন করেছে। পাসপোর্টটি আরো মানসম্পন্ন করা এবং খরচ কমানোর জন্য জার্মানির একটি প্রতিষ্ঠান এই কাজটি করেছে বলে তাকে অবহিত করা হয়। এফডিসিতে ডিবেট করে ডেমোক্রেসি আয়োজিত এক ছায়া সংসদে শুক্রবার 31 মে দুপুরে মন্তব্য করেন সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী। ঠিক আছে, ব্যাপারটা খুবই ভালো, আমরা ব্যাপারটা বুঝলাম এবং ফিল করতেছি যে ব্যাপারটা আসলে এই মানে এই যে ইসরায়েলের প্রতি আর কি যে ঘৃণাটা আর কি, ঠিক আছে, সেই ঘৃণা থেকে হয়তো বা পাসপোর্ট আগে ছিল, দুঃখিত, পাসপোর্টে আগেই ছিল যে এই মানে সব দেশেরই আপনি ভিসা পাবেন, শুধু ইসরায়েলের পাবেন না। এই পাসপোর্টটা শুধু ভ্যালিড সব দেশের জন্য, শুধু ইসরায়েলের জন্য না। কেন নয়? আমরা কেন বাংলাদেশি হয়ে আমরা ইসরায়েলকে সমর্থন করি না? কেন আমরা ইসরায়েলের বিপক্ষে? আমাদের স্বাধীনতার যুদ্ধে তো ইসরায়েলিরা অল টাইম আমাদের পক্ষে ছিল, ফিলিস্তিনিরা উল্টা বিপক্ষে ছিল, কিন্তু তারপর আমরা ইসরায়েলিদের বিপক্ষে বা ইহুদিদের বিপক্ষে কেন? এটা কি আপনাদের প্রশ্ন জাগে না? স্বাধীনতা, আমাদের স্বাধীনতার পক্ষে থাকার পরেও কেন আমরা ইসরায়েল বিরোধী? তো এটার পিছনে কারণগুলো আমরা বের করবো, অ্যানালাইসিস করে, ডিপ অ্যানালাইসিস করবো, হাইলি ক্রিটিসিজম করবো ব্যাপারগুলো নিয়ে, মানে হাইলি ক্রিটিক্যাল অ্যানালাইসিস আর কি। তো আসেন আমরা ব্যাপারটা একটু বুঝি। তো ওই ইসরায়েলকে বা ইহুদিদেরকে ঘৃণা করার পেছনে কারণটা কি আসলে? আমি তো হয়তো একবার লাইভে আপনাদের বলছি, সেই কারণটা আবার আপনাদেরকে এখন দেখাবো। চলেন আমরা একটু পাস্টে ঘুরে আসি, 1400 বছর আগে ঘুরে আসি, কি আছে সেখানে। এই আরব্যদিনী মতাদর্শ, যে সাম্রাজ্যবাদী মতাদর্শ, সেইটা আর কি ঘুরে আসে আর কি। ঠিক আছে, সেই ব্যাপার একটু জানি। তো আমরা একটা হাদিস পড়বো। হাদিসটা হলো সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন, হাদিস নাম্বারটা হলো 2926, মানে 2926। তো আন্তর্জাতিক নাম্বার হিসাবে আপনার এদিক ওদিক হয়, ঠিক আছে, বইয়ে একটু পড়তে পারেন, নিজ যদি এই ওয়েবসাইটে ভরসা না করেন এমনি আলাদা করে পড়তে পারেন, সমস্যা নাই। পরিচ্ছেদ ইয়াহুদীদের বিরুদ্ধে যুদ্ধ। ওকে, তো এনে আবু হুরায়রা থেকে বর্ণিত হইছে, তিনি বলেন যে নবীজি
কিয়ামত সংঘটিত, নবীজি বলছেন যে কিয়ামত সংঘটিত হবে না যে পর্যন্ত না তোমরা ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবে। এমনকি কোনো ইয়াহুদি পাথরের আড়ালে আত্মগোপন করে থাকলে পাথর বলবে, হে মুসলিম, আমার পেছনে ইয়াহুদি রয়েছে, তাকে হত্যা করো। ওকে, ইহুদিদের কেন ভাই আমাদের হত্যা করতে হবে? এরা কি কারণে, মানে কি করছে ইহুদিরা যে এরা হত্যাযোগ্যই হয়ে গেল এখন পর্যন্ত স্টিল? কারণ কি, এটা নিয়ে পরে আবার আলোচনা হবে, দীর্ঘ ঐতিহাসিক অনেক ব্যাপার স্যাপার আছে। তো যাই হোক, হাদিসের মান কিন্তু সহি, এবং সহি বুখারী এর ফাউন্ডেশন চ্যাপ্টার জিহাদের। আচ্ছা যাই হোক, আপনারা ঘাটাঘাটি করবেন বিষয়টা নিয়ে, এটা আপনাদেরই। আসেন আমরা এখন আবার আরেকটা যাই, 1400 বছর আগে আরববাদী সাম্রাজ্যবাদীদের আরেকটা কিতাব, যেটা মেইন কিতাব, সেই মেইন কিতাবে যাই। ঠিক আছে, মেইন কিতাবে কি বলছে, এই তো আপনাদের স্ক্রিনে চলে আসবে। তো আরববাদী সাম্রাজ্যবাদীদের কিতাবের একটি কিতাব, মেইন যে কিতাব, সেই মেইন কিতাবের এই সূরা আল ইমরান, সেখানে কি বলিয়াছে? সেখানে বলিয়াছে, হে মুমিনগণ, যদি তোমরা কাফিরদের আনুগত্য করো, তারা তোমাদেরকে তোমাদের পূর্বাবস্থায় ফিরিয়ে নিয়ে যাবে, ফলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল বায়ানের এই ট্রান্সলেশন খুবই ভালো কথা, খুবই একটা ভালো একটা মেসেজ দিছে এখানে আরববাদী সাম্রাজ্যবাদীদের ঈশ্বর। কাফির কারা আসলে? যারা আরববাদী সাম্রাজ্যবাদী ঈশ্বরকে মানে না, তারাই হলো কাফির। এবং যারা এই মানে সে যা বলে গেছে, আরববাদী সাম্রাজ্যবাদীরা যা যা নীতি অনুসরণ করতে বলছে সেগুলো ফলো করে না, তারাই হলো কাফির। ঠিক আছে, আমরা এখন আবার বর্তমান সময়ে এই 1400 বছর আগের এইটা জানলাম। এখন আমরা বর্তমানে ফিরে আসি। বর্তমানে ফিরে এসে আমরা আবার এখন যাই, এই তো স্ক্রিনে আপনাদের চলে আসতেছে, একটু অপেক্ষা করেন। এই তো ফেস দ্য পিপল, কে চালায় ভাই এটা? আমরা একটু স্ক্রল আপ করি, বহুত নিউজ দেয় এখানে, হাইলাইট করে, হেভি ফেমাস। ফেস দ্য পিপল, গণতন্ত্রের পথে জবাবদিহিতা উইথ সাইফুর সাগর। আমি যতটুকু জানি সে মনে হয় কানাডা থাকে, কানাডা নাগরিক আমার মনে হইতেছে। ঠিক আছে, যতটুকু জানি, আমি কি জানি না, কোন একটা পশ্চিমা দেশের সে নাগরিকও হবে, এবং সে গণতন্ত্রের পথে জবাবদিহিতা। আচ্ছা, গণতন্ত্র, আরববাদী সাম্রাজ্যবাদীদের চোখে কি গণতন্ত্র অ্যাকসেপ্টেবল, গ্রহণযোগ্যতা আছে না নাই? আছে নাকি নাই? এটা আপনাদের হোমওয়ার্ক, এটা আপনারা করবেন। ঠিক আছে, এই হোমওয়ার্কটা আপনারা করবেন। তবে আমরা আরেকটু ওই ঘাটায়া দেখি আর কি। ঠিক আছে, ব্যাপারটা কি আসলে। তো আমাদের আজকালকার তো তথ্য প্রযুক্তির যুগ, আমরা এই বিষয়গুলো আরো ভালো মতো জানার জন্য আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে হলেও কৃত্রিম বুদ্ধিসত্তা বা বুদ্ধিমত্তাকে দিয়ে আমরা ব্যবহার করতে পারি। আমরা আসলে এই এই যে পাসপোর্টে যে এলাকাটা, আমরা কেন আমরা আবার এটার পর আবার পশ্চিমা দেশ বা অন্যান্য দেশের আমরা আবার সিটিজেনও হই কেন, যারা আবার ইহুদিপন্থী। আচ্ছা, সেখানে পরে আসবো না। আসুন আমরা চ্যাট জিপিটি, আমাদের দ্বিতীয় মানুষের তো বুদ্ধি জম্বি লেভেলের আছে, যারা আরববাদী সাম্রাজ্যবাদী মতাদর্শ অনুসরণ করে। তবে তাদের থেকেও বেশি বুদ্ধিমান আমি বলবো হইলো এই চ্যাট জিপিটির কাছে যাই, তাকে কোয়েশ্চেন করি, সে আমাদের কি উত্তর দেয় একটু দেখি। তো কোয়েশ্চেনটা আমি রেডি করেছি অলরেডি। কোয়েশ্চেনটা হইল, ডিক্লারেশন অফ কমিটমেন্ট অফ কানাডা টু বিকাম কানাডিয়ান সিটিজেন রিলেটেড টু অ্যান্টিসেমিটিজম। অ্যান্টিসেমিটিজম কি? অ্যান্টিসেমিটিজম হলো ইহুদি বিদ্বেষ যাদের আছে, ইহুদি বিদ্বেষের বিরুদ্ধে যে ফাইট, সেটাই হলো অ্যান্টিসেমিটিজম আর কি। ঠিক আছে, সেটা কি বলে আমরা একটু চ্যাট জিপিটির কাছে একটু দেখি।
চ্যাটজিপিটি এখন সে নানান ওয়েবসাইট ঘেটে টেটে তথ্য বের করতেছে এবং তার মতো করে সাজিয়ে সামারাইজ পয়েন্টগুলো রেডি করতেছে। তো আমরা দেখি শেষ পর্যন্ত কি আসে। আচ্ছা, এই যে দেখেন, কমিউনিটি গভর্নমেন্ট ইনিশিয়েটিভস, অ্যান্টি রেসিজম স্ট্র্যাটেজি আর সাপোর্ট ফর জুইস কমিউনিটিস। আরে খাইছে, জুইস কমিউনিটিকে সাপোর্ট দিব কেন? মারছে। আবার এই আপনার যদি কানাডা সিটিজেনশিপ পাইতে হয়, আপনাকে এই ডিক্লারেশন অফ কমিটমেন্টে সাইন টাইন করে এবং শপথ নিয়ে ওথ নিতে হবে, যে সিটিজেনশিপ ওথ। এই শপথ নিয়ে কিন্তু আপনার সিটিজেন হইতে হয়। এবং এই অ্যাংলো বিদেশ পশ্চিমা দেশগুলা যারা আর কি ইংরেজিতে কথা বলে তাদেরটা আজকে ধরবো, তারপরে আস্তে আস্তে নন অ্যাংলো যাদের মাতৃভাষা ইংরেজি না তাদেরকে নিয়েও বলবো। তো যাই হোক, এখন দেখেন এখানে ইহুদের কমিটিতে মানে কমিউনিটিকে আর কি সাপোর্ট দিতে হবে, তাদের সিকিউরিটি দিতে হবে কালচারাল কন্ট্রিবিউশনের জন্য। এগুলো আপনার মেনেই কিন্তু আপনার শপথ নিয়ে কিন্তু আপনার কানাডা সিটিজেনশিপ হইতে হবে। এবং কনক্লুশনটা কি দেখেন, আপনাকে অ্যান্টি সেমিটিজমের বাইরে আপনাকে মাল্টিকালচারালিজম ডিপলি আপনার এই যে লেখা আছে, Canada's commitment to combating anti-Semitism is deeply embedded in its legal framework, educational efforts and community initiatives. তাহলে আমরা কি বুঝলাম? এই যে আমাদের আরববাদী সাম্রাজ্যবাদীদের মতাদর্শের যে সমস্ত পাবলিক গুলো আছে, তারা বিদেশে গিয়া কানাডা সিটিজেন হয় কিন্তু এই শপথ পড়েই আর কি, শপথ গুলা পড়াই। এখন ওই যে আমরা আবার সেই হাদিসে ফিরে আসি যেখানে আমি বললাম যে তোমরা যদি কাফিরদের অনুগত হও, আনুগত্য করো, তাহলে কিন্তু তোমরা তাদেরই মতো করে তোমাদের ট্রিট করা হবে। সেই হাদিসটা আবার একটু ব্যাক করবেন নাকি আমি আবার দেখাবো? ঠিক আছে, আমি আবার দেখাই, মনে করানোর জন্য বেস্ট হয় আর কি। আমরা আবার চলে যাই আমাদের পাস্টে একটু। এখন আবারও চলে আসলাম। হে মুমিনগণ, তোমরা কাফিরদের আনুগত্য করো। যদি তোমরা কাফিরদের আনুগত্য করো, তারা তোমাদেরকে তোমাদের পূর্বাবস্থায় ফিরিয়ে নিয়ে যাবে, ফলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে ফিরে যাবে। এই যে তখন মনে করেন এই যে সাইপ্রুস সাগর এবং অন্যান্য যে আদর্শ আরববাদী সাম্রাজ্যবাদীরা এই যে অন্যান্য দেশের সিটিজেনশিপ গুলা নেয়, তারা কি ক্ষতিগ্রস্ত হচ্ছে না? আপনাদের কাছে সেই প্রশ্ন। এখন তাদের কাছে যদি এই ইমান মানে ফলো করে, তাহলে তারা কেন সেই সব দেশে নাগরিকত্ব নিবে? তারা তো এই আরববাদী সাম্রাজ্যবাদীদের যে সমস্ত দেশ আছে ওআইসির অন্তর্ভুক্ত, সেই ওআইসির অন্তর্ভুক্ত দেশেই তাদেরকে নাগরিকত্ব নেওয়া উচিত। কাফিরদের দেশে নাগরিকত্ব তাদের ত্যাগ করা উচিত, নাইলে কিন্তু আরববাদী সাম্রাজ্যবাদীদের ঈশ্বর ক্ষতিগ্রস্ত করে দিবে তোমাদের। তোমরা তাই সেই নাগরিকত্ব ত্যাগ করো এবং সেই পাসপোর্ট নিয়ে ফিরে চলে আসো যে যার দেশে, ওআইসির দেশে। এখন আমরা আবারও চ্যাটজিপিটির কাছে ফিরে যাচ্ছি। চ্যাটজিপিটি আবার কি বলে? এখন আসেন, আমরা তো কানাডা নিয়ে দেখলাম, আমরা এখন আরেকটা দেশ নিয়ে দেখি কি বলে। আমার জাস্ট এখানে ধরেন এখানে দিলাম ইউএস সিটিজ, ইউএসএ টু বিকাম ইউএস সিটিজেন। এটা ডিক্লারেশনটা কি? আসেন আমরা আবার দেখি। চ্যাটজিপিটি তার কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সকল তথ্য নেট থেকে ঘেটে, সকল যত তথ্য আছে ঘেটে আমাকে তথ্যগুলা দিচ্ছে। আলহামদুলিল্লাহ ফর দ্যাট। এখানে ইউএস এর সিটিজেনশিপ পাওয়ার জন্য কি হইতেছে, ঠিক আছে, তারা কিন্তু আপনার কমব্যাট করতেছে তাদের লিগাল আর রিঅ্যাকশন দিয়ে। এক্সিকিউটিভ অর্ডার থাকে এবং অ্যান্টিসেমিটিজম যাতে আপনার ফাইট করে, ইহুদি বিদ্বেষ, ইসরায়েল বিদ্বেষ যাতে না ছড়াইতে পারে, সেই কারণে কিন্তু তাদের লিগাল সিস্টেমও আছে। এবং আপনারা সেই যারা এই যে আপনারা এই নাগরিকত্বের শপথ নেন, আপনারা কিন্তু সেই লিগাল সিস্টেম এবং বাকি সবগুলা মেনে চলবেন বইলাই আপনারা নাগরিক হন। কিন্তু তাহলে কি আপনারা আরববাদী সাম্রাজ্যবাদীদের ঈশ্বরের সাথে বেইমানি করতেছেন না? তো সেটা কি একদিনও ভেবে দেখেছেন?
আমার তো মনে হয় আপনাদের ভেতরে ইমানি শক্তি একদম কমে যাচ্ছে। আপনাদের যেটা করতে হবে, ত্যাগ করে, তওবা করে, নাগরিকত্ব ত্যাগ করে ফিরে আসতে হবে এবং বাংলাদেশ সরকারকে প্রেসার দিতে হবে। আমরা বাংলাদেশের নাগরিকত্ব চাই আবারও, বা যদি ত্যাগ করে থাকেন যে এসে আপনাদের আবার এখানেই থাকতে হবে, এখানেই বসবাস করবেন। বিদেশে কেন থাকতেছেন? সেখানকার লিগ্যাল সিস্টেমই কেন ফলো করতেছেন কাফিরদের? সেটা আপনার পরিত্যাগ করতে হবে। আমরা আবার যাই জার্মানি নিয়ে দেখি, কমিটমেন্ট অফ জার্মানি টু বিকাম জার্মান সিটিজেন রিলেটেড টু অ্যান্টিসেমিটিজম। জার্মানরা আসলে এখানে অনেক স্ট্রংলি এটা করে আর কি, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটের কারণে ডাইরেক্ট ওদের সংবিধানে লেখা আছে, তোমরা ইহুদি বিদ্বেষ এই সমস্ত হ্যান এগুলা কিছুই করতে পারবে না, এগুলা করবে না। করলে কিন্তু তোমার আইনত দণ্ডনীয় অপরাধ, সেটা কিন্তু সাইন করতে হয়। যারা আপনার অলরেডি মানে জার্মান সিটিজেনশিপ নিছেন, তারা কিন্তু এই শপথটা বা এই কমিটমেন্টটা সাইন করে কিন্তু নিছেন, এবং সাইন করেই কিন্তু আপনারা ডাইরেক্ট আরব্যদিনী সাম্রাজ্যবাদী ঈশ্বরের সাথে বেইমানি করেছেন। আপনাদের যদি ইমান এসে থাকে, আপনারা জলদি জলদি ত্যাগ করেন এই পাসপোর্ট, এবং পাসপোর্ট ত্যাগ করিয়া হয়ে যান বাংলাদেশি বা অন্য কোনো সিটিজেনশিপ, যাই যেটাই আপনার থাকুক। Germany's commitment to combating anti-Semitism is deeply embedded in its legal framework, educational efforts, and community initiatives. এই যে আরব্যদিনী সাম্রাজ্যবাদীদের মতাদর্শে দীক্ষিত আপনারা যারা জার্মানিতেও আছেন, আপনাদের বাচ্চা কাচ্চা ইহুদি প্রেম শিখতেছে, ভালোবাসা শিখতেছে, যেটা তো আরব্যদিনী সাম্রাজ্যবাদী ঈশ্বরের আপনার বিপরীতে চলে যায়। তারপর আপনারা এগুলো কেন করেন? কারণটা কি? আপনাদের মধ্যে কি ইমানি শক্তিটা নাই? আপনারা কি আরব্যদিনী সাম্রাজ্যবাদী ঈশ্বরকে ভয় পান না, নাকি আপনাদের ইমান দুর্বল হয়ে গেছে? কি কারণে? সেটাই হলো প্রশ্ন আমার। আমি প্রশ্নটা সবার কাছে রেখে গেলাম, এটার কারণটা কি? বিদেশে এসে এই সমস্ত এই ইমানি শক্তি কমে এসে কমায় না নাগরিকত্ব নেওয়ার মানেটা কি? আবার সাথে সাথে আবার আরব্যদিনী সাম্রাজ্যবাদ মতাদর্শ প্রচারের আবার কি এই পাসপোর্ট গ্রহণ করে দুইটা কি আপনার সাংঘর্ষিক হয়ে গেল না? এই মতাদর্শ প্লাস আবার ওইটা। আমি বলবো বাংলাদেশের এবং বাকি যে উপমহাদেশের যারা আছেন, তারা আরব্যদিনী সাম্রাজ্যবাদীদের মতাদর্শ যারা মনে প্রাণে অন্ধত্বের সাথে, মানে একদম অন্ধত্বের সাথে অনুসরণ করেন এবং বিশ্বাস করেন এটাই একমাত্র সত্য পথ, আমি বলবো আপনারা তাড়াতাড়ি ত্যাগ করেন, পাসপোর্ট নাগরিকত্ব ত্যাগ করে তওবা করে ফিরে আসেন দেশে, এবং সেই সব দেশেই থাকেন। তওবা করে ফেলেন, নাইলে কিন্তু আপনাদের অপেক্ষা হাসরের ময়দানে খারাপ হবে। এগুলো নিয়ে কিন্তু কোয়েশ্চেন করা হইতে পারে, তাই রেডি থাকেন। এটার কি উত্তর দিবেন সেটা আপনারাই জানেন। ঠিক আছে, যাই হোক, আমি এবার আমার আজকের এই লাইভটা শেষ করতেছি। এখন নানান টাইপের এক অনলাইন জিহাদির সাথে আমি কন্ট্যাক্ট করতেছি, সে আমার যে ফাপড় গুলা মানে আপনাদের পরে শোনাবো আর কি। সে বলে তার নিউজিল্যান্ডের পাসপোর্ট, সে নিউজিল্যান্ডের পাসপোর্ট নাগরিকত্ব, বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করে সে নিউজিল্যান্ডের পাসপোর্ট নিয়ে ভারতের একটা দেশ ঘুরে ফেলাইছে। আবার সাথেও বললো আমাকে আলহামদুলিল্লাহ। আমি বললাম ঠিক আছে, ওকে। এবং সে ঘুইরা টুইরা সেই যে আবার আপনার এই যে সমস্ত দেশের পাসপোর্ট নিছে, এরা কিন্তু সব ইহুদিপন্থী। এটা কিন্তু আপনার মানে ওই নিয়েও আবার এই আল্লাহর সাথে বেইমানি করেও, মানে আরব্যদিনী সাম্রাজ্যবাদীদের ঈশ্বরের সাথে বেইমানি করেও এরা আবার এই কাজটাও করতেছে। এখন আমি কি বলবো এটাকে? আসেন আমরা এটাকে কি বলি আসেন আমরা সেই একটি ফেমাস লোকের কাছ থেকে শুনে নেই এটা আসলে কি। আসুন শুনে নেই। हिपोक्रेसी की भी सीमा होती है। আসেন আমরা আবারও শুনে নেই।
हिपोक्रेसी की भी सीमा होती है। আসেন আমরা আবারও শুনি। हिपोक्रेसी की भी सीमा होती है। ব্যাপারটাকে আসলে ৩ বার করলাম। ৩ বারের টাইমে অনেক টাইমে ৩ বার বলতে হয় একই বাক্য অনেক কিছুতেই। তাহলে সেটাকে স্ট্রং পয়েন্টই করা হয়। এইজন্য ৩ বার দেখাইলাম। যাই হোক, যদি আমার মেসেজ আপনাদের মাথায় ঢুকে থাকে, করে থাকে, তাহলে আপনারা একটু ভাববেন কি করবেন না করবেন। ঠিক আছে? আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর নমস্কার সবাইকে। এবং জগতের সকল ঈশ্বরের সকল ঈশ্বর কেন বলি, আমাকে মনে হয় মাথাটা খারাপ হয়ে যাচ্ছে এই সমস্ত নিয়ে কথা বলতে বলতে। যাই হোক, আমি জগতের সকল প্রাণীকুলের কল্যাণ কামনা করি। ভালো থাকুক সবাই, সকল জীব যে যেভাবে পাবো ব্যালেন্স, সৃষ্টির যে ব্যালেন্স, সেই ব্যালেন্স অনুসারেই চলুক। আমরা মানুষেরা যাতে একে অপরকে ঘৃণা না করি, অশান্তি না করি, একে অপরের প্রতি কমিউনিটি চাষ আমাদের বিশ্বাসের কারণে, এবং একটি সুস্থ সুন্দর মিউচুয়াল রেসপেক্টফুল সমাজ যাতে গড়ে তুলি, সেটাই আর কি আমার প্রত্যাশা। এবং এই মধ্যযুগীয় এই যে বর্বর মতাদর্শগুলা, সেগুলাকে ত্যাগ করে আপনারা ইভলভ হন, আরো ইভলভ হয়ে সমাজটাকে আরো কিভাবে করে কোএক্সিস্ট করে থাকা যায় ভালো মতো, সেটা নিয়ে চিন্তা করেন। মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে যান এবং একে অপরের সাথে মারামারি, ঝগড়া, যুদ্ধ বাঁধিয়ে এই কাজগুলো করবেন না। এতে ক্ষতি আপনার আর আমাদের প্রজন্ম, আমাদেরই ক্ষতি হবে বেশি, এবং আপনার আমার দুজনেরই ক্ষতি হবে। তাই সভ্যতার সংঘাত থামানোর একটাই রাস্তা, সেটা হলো মিউচুয়াল রেসপেক্ট, এবং সকল মানব জাতি এবং মানব সভ্যতাকে এসে জড়ো হয়ে কিভাবে কোএক্সিস্ট করে থাকা যায় সেই বিষয়ে আমাদের পদক্ষেপ নিয়ে আমাদের কাজ করা উচিত। যাই হোক, সবাই ভালো থাকবেন। আর নমস্কার সবাইকে।